হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার পুডিং। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিব। এই তো আমি একটা ডিম ভেঙে নিলাম। এরপরে এক এক করে আমি আরও 3টা ডিম ভেঙে নিব। এই তো ভাঙা হয়ে গেছে। এখন আমি এই ডিমটা সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিব। এটা ফেটতেই থাকবো। তারপরে এখানে আমি চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের কতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনি দিবেন। অবশ্য ক্যারামেলে করতে চিনি লাগবে। এই তো এখন আমি 1 লিটার দুধ একদম জাল দিয়ে ঘন করে নিয়েছি। ওটা দিয়ে ভালো করে মিক্সড করতে থাকবো। এই তো ভালো করে সুন্দর করে একদম মিক্সড করে নিলাম। এখন আমি চুলায় চলে আসলাম। একটা ফ্রাই প্যানে চিনি দিয়ে নিলাম ক্যারামেল করার জন্য। এই তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ক্যারামেল করে নিব। এই তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে এই বাটিটাতে ঢেলে নিব। ঢেলে এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে চারিপাশে করে নিব। এই যে চামচের সাহায্যে সব কিছু দিয়ে ঘুরাই ফিরে আমি এখন করে দিলাম। চুলাতে চলে আসলাম গরম পানি বসাইতে। এই তো চুলাতে আমি একটা গরম পানি বসাই দিলাম। এখন আমি এই ক্যারামেলের মধ্যে আমি যেগুলো মিক্সড করে রাখছিলাম সবগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা সুন্দর করে ঢেকে দিচ্ছি। এখন এই যে আমি আবার চুলাতে এসে দেখতেছি যে পানিটা গরম হয়েছে কিনা, কারণ আমি স্ট্যান্ডটা দিতে ভুলে গিয়েছিলাম। এই তো স্ট্যান্ডটা এখন বসিয়ে দিলাম। দিয়ে আবারও আমি পানিটা গরম হওয়ার জন্য ওয়েট করব। 5 মিনিট 10 মিনিট ওয়েট করলাম। ওয়েট করার পরে আমি দেখলাম যে না, গরম হয়ে আসছে। তখন আমি ভাবলাম এখনই দিয়ে দেই। এখন আমি বাটিটা আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে ভালো করে আবার চেপে দিলাম যাতে ভিতরে না পানি যায়। এই তো এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি আরও 30 মিনিট 35 মিনিট রান্না করে নেব। এই তো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখেন হয়ে গেছে। এটা আমি সুন্দর করে আবার করে ঢেকে ফ্রিজে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এই তো আমি পরের দিন সকালবেলা এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করে নিয়ে আমি এখন পুডিংটা কেটে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। এটা আমি চাকু দিয়ে প্রথমে চারপাশটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা ঢালার সময় ভেঙে না যায়। সব কিছু সুন্দরভাবে বাটিতে বসে আর কি, প্লেটে। এই তো হয়ে আসছে। এখন আমি উপরে আগে প্লেটটা বসাই দিব। তারপরে এটা আস্তে করে উল্টিয়ে দিব যাতে এটা ভেঙে না যায়। দেখেছেন? তারপরেও একটু পানি চলে গিয়েছে। এই যে তুলেছি, দেখেন কত সুন্দর হয়েছে। এটা যেমন দেখতে সুন্দর, খেতে আরও সুন্দর, আরও মজা। এখন আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করি কেমন হয়েছে। চলেন দেখেন। এই তো আমি কেটে নিলাম। কেটে আমি একটা বাটিতে তুলে আপনাদের সঙ্গে একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। অবশ্যই খেয়ে জানাবো। এই যে দেখেন কত সুন্দর সফট হয়েছে, দেখেছেন? এখন আমি এক সাইড থেকে সুন্দর করে কেটে, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাসায় বানিয়ে সহজ উপায়ে আমাকে বলবেন আসলে রেসিপিটা কেমন হয়েছে।